আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৮ ফেব্রুয়ারি ২৪ আওয়ামী লীগ আর কোনোভাবেই পারছে না। নির্বাচন কমিশন অবশেষে কী করছে? আওয়ামী লীগকে সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত। দর্শক, জনগণকে নির্বাচনমুখী করতে, জনগণকে ভোট কেন্দ্রে নিতে আওয়ামী লীগ নানান চেষ্টা করছে। শুধু একটা চেষ্টা বাদে, আসল চেষ্টা বাদে, যেটা সবচাইতে কার্যকরী এবং যেটা উচিত, সেটা হচ্ছে সর্বদলীয় সবার অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করা। বিএনপি, জামাত, সব বিরোধী দল সবাইকে নিয়ে যদি একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা আওয়ামী লীগ করতো, তাহলে জনগণ 90 to 95% ভোট দিতে যেত। এখন রাজনৈতিকভাবে আরও বেশি সচেতন। সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার এই যুগে, তথ্য প্রযুক্তির এই যুগে, যোগাযোগ ব্যবস্থার উন্নতির এই যুগে আগের যে কোনো সময়ের চাইতে মানুষ বেশি ভোট দিতে যেত। যেহেতু ভোট দিতে যাওয়াটা এখন সহজ, রাস্তাঘাট ভালো, অল্প সময়ের মধ্যে যাওয়া যায় এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করেও সহজে কখন কি অবস্থা ভোট কেন্দ্রে এগুলো জানা যায়। কিন্তু না, কোনোভাবেই জনগণকে ভোট কেন্দ্রে আওয়ামী লীগ নিতে পারছে না। যখন দেখছে না যে কোনোভাবেই পারছে না, তখন নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন সংশোধনী আনছে। নির্বাচন কমিশন কি? তারা কোনো স্বাধীন সত্তা নয়। আওয়ামী লীগ যা বলে সেটাই তারা করে। আওয়ামী লীগের পরিকল্পনা বা পরামর্শ ছাড়া কাউকে নিবন্ধনে দিতে পারে না। সেই নির্বাচন কমিশন নতুনভাবে কি করছে দেখেন। নির্বাচনী বিধিমালায় বড় সংশোধন আনছে নির্বাচন কমিশন। সামনে যে স্থানীয় সরকার নির্বাচন আসছে, তাতে বড় ধরনের সংশোধন আনতে যাচ্ছে। এই সংশোধন নিশ্চিতভাবে আওয়ামী লীগের ব্যর্থতার ফলে নতুন চেষ্টা, এবং এই সংশোধন আওয়ামী লীগকে সুবিধা দিতে, আওয়ামী লীগের চিন্তা, তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে, এছাড়া আর কিছুই নয়। স্বাভাবিক ধারার যে রাজনীতি, যে রাজনীতিতে সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই রাজনীতিতে বা সেই রাজনীতি চালু না করার চেষ্টা করে অন্যভাবে এখন কোনো না কোনোভাবে রাজনীতি টিকিয়ে রাখার অপচেষ্টা ছাড়া আর কিছুই মনে করি না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। আগামী ৪ মে থেকে ৪ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনের তফসিল শীঘ্রই ঘোষণা করা হবে। এর আগে নওগাঁ ২ আসন, ময়মনসিংহ, কুমিল্লা সিটিসহ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি সূত্র জানায়, উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে নির্বাচন ও আচরণ বিধিমালার ব্যাপক সংশোধনের উদ্যোগ নিয়েছে ইসি। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে ২৫০ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরযুক্ত তালিকা, নির্বাচনী পোস্টার, নির্বাচনী প্রচার ও প্রার্থীদের জামানত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বড় ধরনের সংশোধনী আনা হতে পারে। তো এই যে সংশোধনী আনার চিন্তা বা পরিকল্পনা, এটা পুরোপুরি আওয়ামী লীগকে সুবিধা দিতে, এবং এই যে স্বতন্ত্র প্রার্থীদের জন্য খুব সহজ করছে যে ২৫০ ভোটারদের, মানে যে কেউ চাইলে দাঁড়াতে পারবে। এটা কেন? এই যে আওয়ামী লীগ দলীয় প্রতীক উঠিয়ে দিতে চাচ্ছে, আওয়ামী লীগ নিজেরাই রাজনীতি করতে চাচ্ছে। এই জন্যে আওয়ামী লীগ হবে আওয়ামী লীগের প্রতিপক্ষ। এই জন্যে যদি একটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদেই ৫-১০ জন প্রার্থী দিতে হয়, দেখাতে হয়, বিএনপি জামাত নির্বাচনে না আসলে তো ফাঁকা মাঠ। তাহলে আওয়ামী লীগের অনেক নেতা আছে যাদের টাকা আছে, যারা টাকার বলে নির্বাচনে হয়তো বা ফাইট করতে পারবে, অথবা যারা কারচুপি করে তাদেরকে ম্যানেজ করতে পারবে। কিন্তু ২৫০ ভোটারের তালিকা স্বাক্ষরযুক্ত দিতে গেলে তখন গড় মিল অথবা স্বাক্ষরে মিল না পাওয়া, বা যারা স্বাক্ষর করেছে তাদেরকে খুঁজে না পাওয়া, নানানভাবে দেখা যায় শেষ পর্যন্ত একটা জটিলতা তৈরি হতে পারে। এর মানে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ যে দলীয় প্রতীক উঠিয়ে দিতে চাচ্ছে, তারা যে স্বতন্ত্রদেরকে বৈধতা দিচ্ছে, সেই বৈধতার বিষয়টা আরও সুন্দরভাবে আওয়ামী লীগের দলীয় পরিকল্পনা আরও সুন্দরভাবে এক্সারসাইজ করার সুবিধার্থে স্বতন্ত্রদের ২৫০ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর তালিকা উঠিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছে বলে মনে হচ্ছে। এবং জামানত সহ আরও যেসব বিষয়ে পরিবর্তন আনতে যাচ্ছে, তাতে স্পষ্টত আওয়ামী লীগকে সুবিধা দিতেই সেটা করা হচ্ছে। আর কেন আওয়ামী লীগ এটা করছে? জনগণ ভোট কেন্দ্রে যায় না এ কারণে যে অনেক প্রার্থী যদি থাকে, ভোটে দাঁড়ানো যদি সহজ হয়, ২৫০ জনের স্বাক্ষর যদি না লাগে, তাহলে হয়তোবা জনগণ একটু বেশি যাবে, প্রার্থী বেশি হবে, অনেকে প্রার্থী হওয়ার শখ করবে একটু টাকা পয়সা থাকলেও, এবং জনগণ হয়তোবা তার আত্মীয় স্বজন ভোট কেন্দ্রে যেতে পারে। মানে কোনোভাবেই ভোটারদের ভোট কেন্দ্রে না নিতে পেরে এখন আইন সংশোধন করার চেষ্টা করছে।
অথচ নির্বাচন সংশ্লিষ্ট এ ধরনের আইন সংশোধন করতে হলে অবশ্যই দফায় দফায় সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে, স্পেশালি নিবন্ধিত দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এ ধরনের সংশোধনীর উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু সংশোধনের উদ্যোগ নিচ্ছে, চিন্তা করছে, অথচ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ বা আলোচনা বা তাদের মতামত নেওয়ার কোনো প্রয়োজনই বোধ করছে না। এর মানে তাহলে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে নির্বাচন কমিশন সম্পূর্ণ আওয়ামী লীগের একদলীয় পরিকল্পনা চলছে। আওয়ামী লীগ যা বলছে সেটাই, তাদের নিজস্ব কোনো চিন্তা বা দায়বদ্ধতার জায়গা নেই। সূত্র আরও জানায়, নির্বাচন কমিশন রাশেদা সুলতানের নেতৃত্বাধীন আইন ও বিধিমালা সংস্কার কমিটি উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা আচরণ বিধিমালা নিয়ে ধারাবাহিক বৈঠক করে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল 10:30টায় নির্বাচন ভবনের ৫ম তলায় সম্মেলন কক্ষে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে আইন ও বিধিমালা সংস্কার কমিটির প্রস্তুতকৃত খসড়া গত মঙ্গলবার নির্বাচন কমিশন সভায় উপস্থাপন করা হয়। প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ২৭তম সভায় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা এবং আচরণ বিধিমালার সম্ভাব্য সংশোধনের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। আইন ও বিধিমালা সংস্কার কমিটি উপজেলা দুটি বিধি যাচাই বাছাই করে চূড়ান্ত সুপারিশ কমিশন সভায় উপস্থাপনের জন্য পাঠাবে। এরপর কমিশন তা চূড়ান্ত করলে ভোটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। দেখেন, অনেকটা গোপনে হচ্ছে। বিভিন্ন গণমাধ্যম এই বিষয়ে নিউজ করছে, অসমর্থিত সূত্র ধরে বা তাদের নিজস্ব সোর্স ব্যবহার করে তথ্য বের করে আনতে হচ্ছে। অথচ এটা নিয়ে ব্যাপক যাচাই বাছাই, এরকম একটা পরিবর্তন, ব্যাপক মতামত নেওয়ার প্রয়োজন ছিল, সেটা করছে না। এর মানে স্পষ্টতই আওয়ামী লীগের কোনো দুর্বিসন্ধি বাস্তবায়নের অংশ হিসেবে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নির্দেশ বাস্তবায়ন করছে, জাস্ট, এছাড়া আর কিছুই নয়। ইসি সূত্র জানা গেছে, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নের সঙ্গে নির্দিষ্ট সংখ্যক ভোটারদের সমর্থনসূচক স্বাক্ষর জমাকে সংবিধান বিরোধী বলে মনে করছেন ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটি। এজন্য স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নের সঙ্গে দাখিলকৃত ২৫০ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা দাখিলের বিধান বাতিল করা যেতে পারে বলে মনে করছেন। দেখেন, সংবিধান বিরোধী বলে মনে করছেন ২৫০ জনের স্বাক্ষর, এতদিন মনে করেনি, এখন মনে করছে। কখন মনে করছে? যখন আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থীদেরকেই প্রাধান্য দিচ্ছে, আওয়ামী লীগ স্বতন্ত্রদেরকে নিয়ে নির্বাচন করানোর একটা উদ্যোগ নিয়েছে দলীয় প্রতীক বাদ দিয়ে, ঠিক সেই সময়ে ইসির বোধোদয় হলো যে না, এটা সংবিধান বিরোধী হয়। এত বছর বোধোদয় হয়নি কারো। চিন্তা করছেন, দাখিলকৃত ২৫০ জন ভোটার স্বাক্ষরযুক্ত তালিকা দাখিলের বিধান বাতিল করা যেতে পারে বলে প্রস্তাব এসেছে। স্বাক্ষর বাতিলের যুক্তি হিসাবে বলা হচ্ছে, প্রার্থী কর্তৃক প্রদত্ত জামানতের পরিমাণ বৃদ্ধি করে গোপন ভোটের আগেই সংবিধান বিরোধী উপায়ে কাউকে প্রকাশ্যে সমর্থন দানের বিষয়টি বাতিল করা যেতে পারে। না, এই কথাটা যৌক্তিক, এটা বাতিল করা উচিত, সেটা আমরা আগে থেকেই বলে আসছি। শুধু এখানে নয়, সংসদ সদস্যদের ক্ষেত্রেও সেম। এবং এতে অনেক জটিলতা থাকে, আইনের অপপ্রয়োগ সুযোগ থাকে। যেমন হিরো আলমের সাথে বারবার অন্যায় করা হয়েছে। হিরো আলমকে তুচ্ছ-তাচ্ছিল্য করে স্বল্প যাচাইয়ে অথবা এমনভাবে যাচাই করা হয়েছে যাতে হিরো আলম বাদ পড়েন। তা বাদ পড়েছে, আবার আদালতের নির্দেশে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। সেই স্বাক্ষর সংক্রান্ত জটিলতাই কিন্তু হিরো আলম বারবার প্রার্থিতা হারিয়েছিলেন, আবার প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। তো দর্শক, স্পষ্টতই বোঝা যায় যা করা হচ্ছে, যে পরিকল্পনা করা হচ্ছে, আওয়ামী লীগ ভোটারদের ভোট কেন্দ্রে নিতে না পেরে এখন নতুন নতুন ফন্দি। কিছু কিছু সিদ্ধান্ত আপাতদৃষ্টিতে যৌক্তিক বা ভালো মনে হলেও এর উদ্দেশ্য খারাপ। বিএনপি জামাত বাদ দিয়ে রাজনীতিকে গতিশীল করার একটা চিন্তা, এছাড়া আর কিছু নয়।